নমস্কার বন্ধুরা, সবাইকে অর্থমণ্ডল চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমাদের সামনেই কিন্তু দুর্গাপূজা, তাই দুর্গাপূজার কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর দুর্গা মায়ের মূর্তি দিয়ে একটা সুন্দর গয়নার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে একটু দুর্গা মূর্তিটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কট সুতা, কটন বল, কড়ি নিয়েছি জাম্প রিং, সিলভার বল, টার্সেলটা আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি। আপনারা যদি টার্সেল তৈরি করার টিউটোরিয়াল দেখতে চান বা কটন বল তৈরি করার টিউটোরিয়াল দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সঙ্গে এটা কিন্তু শেয়ার করব। এখন পরিমাণ মতো আমি কট সুতা কেটে নিয়েছি। যতটুকু লম্বা আমার লাগবে ঠিক সেই অনুযায়ী কিন্তু আমি এখানে কট সুতাটা কেটে নিয়েছি। আর দুর্গা মায়ের এই মূর্তির পাশে এখানে ছিদ্র আছে, সেখান থেকেই আমি কট সুতাটা ঢুকিয়ে সুন্দর করে একটা গিট দিয়ে দেব, যাতে এই কট সুতা আমাদের কাটা লম্বা হয়ে না যায়। দুই পাশেই দুইটা সমান পরিমাণ কট সুতা নিয়ে আমরা কিন্তু এখানে গিট দিয়ে দেব। গিট দেওয়া হয়ে গেছে। এখন যে কোনো এক পাশের কট সুতা নিয়ে আমরা প্রথমে দুইটা মুখ এক জায়গায় করে নেব। তারপর সেখান থেকে একটা সিলভার বল আমরা এখানে দিয়ে দেব। সিলভার বল দেওয়া হয়ে গেলে দুই মুখ এক জায়গায় করে আবার দিয়ে দিচ্ছি একটা কটন বল। তারপর দুই মুখ এক জায়গায় করে একের পর এক আমি এখানে কড়িগুলো দিয়ে দিব। আপনাদের কিন্তু যতটা লম্বা আপনারা চান বা যেটুকু আপনারা ডিজাইন করতে চান, অবশ্যই সেই পরিমাণ করে আপনারা এই ডিজাইনটা কিন্তু করে নেবেন। কড়িগুলো দিয়ে সুন্দর করে একটা এপাশে আর একটা ওপাশে করে ভালোভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর প্রথমে একটা গিট দিয়ে নেব। গিটটা দেওয়া হয়ে গেলে দুই মাথায় এক জায়গায় করে আবার দিয়ে দিব একটা কটন বল। তারপরে দিয়ে দিব একটা সিলভার বল। এক জায়গায় করতে হবে যাতে এটা সুন্দরভাবে থাকে, কোনোভাবে ঢিল না হয়। এখন নিয়ে নিচ্ছি একটা জাম্পিং। আমি এখানে মাঝারি সাইজের জাম্পিংটা নিয়েছি। সেটা আমরা এখানে দিয়ে সুন্দর করে একটা গিট দিয়ে দিব। এমনভাবে গিটটা দিব যাতে একটু ঢিলা না থাকে, আবার গিটটা যেন খুবই টাইট হয়। আমি গিটটা দিয়ে দিয়েছি। এখন এই অতিরিক্ত কট সুতাটা কেটে দিব। এখন অপর পাশের কট সুতাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। সেখানেও প্রথমে একটি সিলভার বল আমি দিয়ে দেব। দুই মুখ এক জায়গায় করে প্রথমে দিব একটা সিলভার বল, তারপরে দিয়ে দিব একটা কটন বল। তারপর দুই মুখ থেকে একটা মুখ ছেড়ে দিয়ে
কটন বলের একটা মুখ নিয়ে সেখানে একে একে আমি এই কটন বলগুলো ঢুকিয়ে দেব। যতটুকু লম্বা আমার দরকার সেই অনুযায়ী কটন বল দিয়ে পরবর্তী কটগুলোতে আবার ঠিক একইভাবে একে একে কটন বলগুলো দিয়ে দিব। তারপর দুই মুখ এক জায়গায় করে একটা কটন বল আর একটা সিলভার বল দিয়ে একটা জাম্প রিং দিয়ে এখানে কিন্তু সুন্দর করে গিট দিয়ে দিব। আর এটা একেবারে টেনে গিট দেওয়া যাবে না, কারণ কটন বলগুলোতে ফাঁকা থাকায় এটা কিন্তু এক জায়গায় গোটো হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। একটু ঢিল রেখে আমাদের এই গিটটা দিতে হবে। তারপর অতিরিক্ত কট সুতোটা কেটে দিতে হবে। আমি টার্সেলটা নিয়ে নিয়েছি আর এই জাম্পিংটা এখন একটা কাটার প্লাসের সাহায্যে ফাঁকা করে নেব। নিয়ে এখানে টার্সেলের একটা মাথা ঢুকিয়ে দেব। তারপর জাম্পিংয়ের মাথাটা প্লাসের সাহায্যে খুব সুন্দর করে আটকে দেব। এইভাবে দুইটা মাথায় আমি টার্সেলের দুইটা পাশ দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। টার্সেলটা কিন্তু আমার ফাঁকা করা ছিল, তার দুইটা মাথা আমি এক জায়গায় দিয়ে এখন এখানে একটা সুতা বেঁধে নেব, যাতে এর ভিতরে অনায়াসে আমি একটি সিলভার বল ঢুকে দিতে পারি। কটন বলটা দেওয়া যায়, কিন্তু কটন বলটা যেহেতু সুতার তৈরি অনেক সময় আছে এটা বারবার টানা হেঁচড়ার জন্য খুলে যেতে পারে। আমি এই সুতায় একটা সুচ দিয়ে নিয়েছি, তারপর এখানে একটি সিলভার বল দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা চাইলে ছোট বড় করে এই গয়নার সেটটা কিন্তু করতে পারেন। তারপর দুইটা মাথা এক জায়গায় রেখে সুন্দর করে একটা গিট দিয়ে দিব। আমি দুই মাথা এক জায়গায় করে খুব সুন্দর করে এই গিটটা দিয়ে দিচ্ছি। আমার দুই পাশের কিন্তু সুতাগুলো কাটা ছিল না, আমি একটা কাঁচির সাহায্যে এটা কেটে নিলাম। তারপর হাত দিয়ে মাথাগুলো সব একত্রে করে হাঁটু লম্বা সুতাটুকু কেটে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে কিন্তু সুন্দর মা দুর্গার একটা গলার সেট। এর সঙ্গে আমি একটা কানের দুলও তৈরি করে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কানের দুলটাও দুটো কটন বল আর একটা কড়ি দিয়ে কিন্তু সুন্দর করে তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের এই সুন্দর গয়না সেটটি খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু চাইলে এই সেটটা আমার কাছ থেকে অর্ডার করেও নিতে পারেন। আর এখানে যে তিনটা সেট দেখছেন এই তিনটা সেটও কিন্তু আমার অর্ডার ছিল, অর্ডার থাকার কারণে কিন্তু আমি এটা তৈরি করেছি। আর তিনটা সেটই একই রকম ছিল। আপনারাও অর্ডার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।